একটা প্রশ্ন দিয়ে শুরু করি। পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশে কিভাবে রামায়ণ আজও মন্দিরে, নাচে, নাটকে, ছায়া পুতুলে বেঁচে আছে বলুন তো? যেখানে রাম ঈশ্বর নন, রাবণ শুধু খলনায়ক নন, আর ধর্ম গল্পের কেন্দ্রে নেই, তবুও রামায়ণ টিকে আছে। নমস্কার, আমি রোহিত, আপনি দেখছেন ভারত জলসা। এখানে পুরাণ মানে ধর্ম প্রচার নয়, এখানে পুরাণ মানে সভ্যতা, সংস্কৃতি আর মানুষের স্মৃতির ইতিহাস। চলুন শুরু করি। প্রশ্নটার জন্ম কোথা থেকে? আজকের ইন্দোনেশিয়াতে 87% মুসলিম জনসংখ্যা। ইসলাম হলো রাষ্ট্রধর্ম, কিন্তু আজও সেখানে রামায়ণ ব্যালে হয়। ওয়াংকুলিট মানে তাদের ইন্দোনেশিয়ান পাপেট শো, সেখানেও রামায়ণ বলা হয়। স্কুলের পাঠ্য বইতে রাম রাবণের গল্প থাকে। কিন্তু প্রশ্ন, এটা ভাবুন তো একবার, একটা ধর্ম বদলে গেলে গল্প কেন বদলায় না? এবার আসি, ইন্দোনেশিয়ায় রামায়ণের আগমন কবে ঘটল? ইতিহাস বলে 7ম থেকে 9ম শতকে ভারত থেকে বণিক, ব্রাহ্মণ আর শিল্পীরা জাভা এবং বালি অঞ্চলে যান। ব্রাহ্মণ মন্দিরের শিলালিপিতে 9ম শতকের পাথরে খোদাই করা রামায়ণের দৃশ্য পাওয়া যায়, যা বাল্মীকি কাহিনীর সঙ্গে হুবহু মিলে যায়। অর্থাৎ রামায়ণ ইন্দোনেশিয়াতে ঢোকে ইসলামের বহু আগে। ইন্দোনেশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রামায়ণ গ্রন্থ হল কাকাভিন রামায়ণ, যা 9ম শতকে লেখা পুরাতন জাভানিজ ভাষায়। এটা বাল্মীকি রামায়ণের অনুবাদ নয়, পুনর্লিখন। এখানে ধর্ম নয়, নৈতিকতা প্রধান, ভাগ্য নয়, মানব সিদ্ধান্ত মুখ্য, আর দেবতা নয়, মানুষের চরিত্র কেন্দ্রে। আর রাম এখানে আদর্শ মানুষ, অবতার নয়। 13 থেকে 15 শতকে ইসলাম ইন্দোনেশিয়ায় আসে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, ইসলাম আসার পর রামায়ণ কি নিষিদ্ধ হয়ে যায়? একদমই নয়, কারণ ওয়ালি সঙ্গ মানে 9 জন ইসলামিক সাধক ইসলাম প্রচার করার জন্যে তারা স্থানীয় সংস্কৃতিকে ধ্বংস করেননি, বরং গ্রহণ করেছেন। ফলে রামায়ণ ধর্মীয় কাহিনী নয়, এটা হয়ে ওঠে এক নৈতিক ও সামাজিক গল্প। তাই ইসলাম এখানে ধর্ম বদলেছে, গল্প নয়। ইন্দোনেশিয়ান রামায়ণে সবচেয়ে চমকপ্রদ অংশ হলো রাবণ অহংকারী কিন্তু মহান পণ্ডিত। তার পতন আসে নৈতিক সীমা লঙ্ঘনের কারণে। কাকাভিন রামায়ণ সর্গ 12 থেকে 15 বলে এখানে রাবণ শয়তান নয়, বরং ভুল করা এক মানুষ। এই মানবিক পাঠ ইসলামী নৈতিকতার সঙ্গে সংঘর্ষ করে না। এবার আসি রামায়ণের হনুমান। রামায়ণের হনুমান এখানে বানর না সাংস্কৃতিক নায়ক? ইন্দোনেশিয়ায় হনুমানকে দেখা হয় শক্তির প্রতীক, আনুগত্যের প্রতীক, কখনো বা কৌতুক চরিত্রের প্রতীক হিসেবে। ওয়াংকুলিট পাপেট শোতে হনুমান এখানে ধর্মীয় নয়, লোকনায়ক, যেখানে গল্প ধর্মের খাঁচা ছেড়ে মানুষের হয়ে ওঠে। তাহলে এবার প্রশ্ন ওঠে, এটা কি রামায়ণই রইল? অনেকে বলেন এ তো আসল রামায়ণ নয়, কিন্তু বাল্মীকি রামায়ণ নিজেই বলে উত্তরকাণ্ড স্বর্গ 100-র আশেপাশে গল্প বিভিন্ন দেশে বিভিন্নভাবে বলা হবে, আর রামায়ণ নিজেই বহুরূপী। ইন্দোনেশিয়ার ব্যতিক্রম বালিদ্বীপ, যেখানে রামায়ণ ধর্মীয় গ্রন্থ আর হিন্দু ধর্ম এখনও টিকে আছে। বালিনিজ রামায়ণ ব্যালে মানে উলুওয়াতু রামায়ণকে যেভাবে দেখায় তার থেকে আমরা বুঝি একই দেশে এক জায়গায় রামায়ণ ধর্ম, আরেক জায়গায় সংস্কৃতি। আমার মতে ইন্দোনেশিয়া প্রমাণ করে গল্প ধর্মের চেয়েও বড়। রামায়ণ ঈশ্বরের নয়, মানুষের কাহিনী, তাই ধর্ম বদলালেও গল্প বাঁচে। রামায়ণ এখানে বিশ্বাস চাপায় না, নৈতিকতা শেখায়। যদি মুসলিম দেশেও রামায়ণ বেঁচে থাকতে পারে ধর্ম ছাড়াই, তাহলে রামায়ণ আসলে কি? ধর্মগ্রন্থ না মানব সভ্যতার স্মৃতি? আজকে এই প্রশ্নের সঙ্গেই আমাদের পর্ব শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর আপনাদের মতামত সরাসরি কমেন্টসে জানান। আমি রোহিত, শুনতে থাকুন, দেখতে থাকুন ভারত জলসা।